2026 সালে যারা ডোমেস্টিক বিষয়ে আবেদন করেছেন তাদের জন্য একটা ব্যাড নিউজ। আমি জানি না এটা গুড নিউজ কিংবা ব্যাড নিউজ কোনটা, বাট এটা একটা নিউজ। হ্যাঁ, আমার কাছে মনে হয় এটা একটা ব্যাড নিউজ। সো নিউজটা আগে পুরো ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তারপর আপনারা কমেন্ট করবেন। 2026 সালে যারা ডোমেস্টিকে আবেদন করেছেন, আপনারা সবাই জানেন 2026 সালে ডোমেস্টিকের কোটা হলো 13,600 কোটা, যেটা আমরা সবাই জানি। এখন ডোমেস্টিকে যে পরিমাণ আবেদন পড়ছে সেটাই কোটা 3 গুণ বেশি। সো রিসেন্টলি আমি একটা মাধ্যমে, এটা অফিসিয়াল কোনো নিউজ না, আমি নিজেও শিওর না, আমি বালকা বলতেছি যে এই নিউজটা কোনো অফিসিয়াল নিউজ না, কিন্তু এটা গভর্নমেন্ট কোনো প্রকাশ করে নাই। এটা জাস্ট ইতালি কমিউনিটিতে কাজ করে, প্লাস ইতালির কাপ পাত্রনাত, মানে যারা যেখান থেকে মূলত আবেদনগুলো হয় সেই সোর্স থেকে আমি একটা খবর পাইছি। যদি পারেন কেউ খবর নিয়ে দেখতে পারেন যে এটা আদৌ কি সত্যি কিনা। মূলত খবরটা হলো গিয়া যে এই বছর 2026 সালে যারা ডোমেস্টিক আবেদন করছেন, মানে 33টা কান্ট্রি মিলাইয়া আবেদন পড়ছে 35,000 প্লাস। এখানে সে আমাকে যতটুকু বললো মিনিমাম 35,000, মিনিমাম 35,000, উপরে 50,000-এর মতন যাইতে পারে। হ্যাঁ, মানে 50,000 যাবে না, হয়তো বললো যে 35 থেকে মানে 45 এরকম একটা সংখ্যা আবেদন পড়ছে। কারণ এটা তিনি আমাকে সঠিকভাবে বলে নাই, কারণ ওই যে ভিডিওতে পাবলিশ করলে হয়তো সমস্যা হবে। হ্যাঁ, তো তিনি আমাকে একটা আইডিয়া দিয়েছে, আমি জানি না এটা কোনো, আমি আগে বলতেছি যে এটা কোনো গভর্নমেন্টের অফিসিয়াল কোনো নিউজ না। এখন এখানে আমার মেন কথা হলো, যদি ধরেন এখানে 35,000 আবেদন পড়ে, যেখানে কোঠা আছে 13,600, আর এখানে আমার বাংলাদেশে অনেক ভাই ব্রাদার, আমি মিনিমাম মেসেজ পাইছি, মিনিমাম 3 থেকে 4 হাজার লোকের মেসেজ পাইছি যে ভাই আমি ডোমেস্টিকে আবেদন করছি, ডোমেস্টিকে আবেদন করছি। মিনিমাম 4 থেকে 5 হাজার তো হবেই যারা শুধু মানে মেসেজই দিছে, যে যেহেতু আমি রিপ্লাই দিই সবাই মেসেজে, তো সেই ধারণাতে 4 থেকে 5 হাজার মেসেজ আমি পাইছি যে ডোমেস্টিকে অমুক টাইমে আবেদন করছে। এই যে এখনও আমার একজন মেসেজ দিতে আছে, হ্যাঁ, তিনিও ডোমেস্টিকে আবেদন করছে। হ্যাঁ, 9টা কত মিনিটে জানি, আমি এইমাত্র তারা বুঝাইলাম যে ভাই দেখেন এটা আমরা তো বলতে পারি না আপনার নুলসটা কবে আসবে, এটা গভর্নমেন্টের হাতে, গভর্নমেন্ট ভালো বলতে পারবে। হ্যাঁ, তো ওইরকম আমি আন্দাজ করতেছি মিনিমাম বাংলাদেশে 10-15 হাজার অ্যাপ্লাই করছে, যদি আমি ভুল না হয়ে থাকি। কারণ এবছর স্পন্সর এবং ডোমেস্টিকের খুব ভালো, মানে স্পন্সর এরকম আবেদন পড়ে নাই, কিন্তু এগ্রিকালচার এবং ডোমেস্টিকে এই দুইটা সেক্টরে আবেদন পড়ছে ভালো মতন, এটা আমি বুঝতে পারছি যখন আবেদন হয়েছে। এখন আমার যেইটা মেন কথা, যদি 13,600 অফিসিয়ালি কোটা হয়ে থাকে 33টা দেশ থেকে, তাহলে যদি সেখানে যদি আবেদন হয়ে থাকে 35,000 প্লাস, ধরেন আমরা ধরে নিলাম 30,000, হ্যাঁ, তার মানে প্রায় আরও 16,400 কোঠা এইগুলো কি বাতিল যাবে? দেখেন, এগ্রিকালচার কিন্তু কোঠা বাড়ানো হয়েছে, আমরা সবাই জানি এগ্রিকালচার কোঠা বাড়ানো হয়েছে, কিন্তু এখন পর্যন্ত আমরা দেখিনি ডোমেস্টিকে কোঠা বাড়ানো হয়েছে। এই আপডেট কিন্তু এখন পর্যন্ত আমরা পাইনি। এখন যদি কোঠা না বাড়ায় থাকে, তাহলে এতগুলো আবেদন কি করবে? এগুলোকে ক্যান্সেল করে দিবে, নাকি এগুলা পরবর্তীতে নিয়ে যাবে? এটা আমারই মাথায় কাজ করতেছে না। আমার মানে শোনার পর আমার চিন্তা হলো যে আপনাদেরকে বলি যে অন্তত যারা দক্ষ, অনেক দক্ষ লোক আমার এই ভিডিওটা দেখে, তো তারা অন্তত কমেন্টে যাবেন যে এদেরকে কি করবে। হ্যাঁ, তো আমি সার্ভার অনেক খোঁজাখুঁজি করলাম, যে আমি কোথাও দেখলাম না যে এই আপডেটটা আছে কি না। আমি দেখলাম যে না, এই বিষয়ে কোনো আপডেট নেই। এখন হলো গিয়া, যদি এত আবেদন হয়ে থাকে তাহলে হয় বাকিগুলা ক্যান্সেল যাবে। হ্যাঁ, একমাত্র 13,600 কোটা বাকি রেখে বাকি সব ক্যান্সেল করে দিবে। আর না হয় হয়তো সেকেন্ড একটা ক্লিক দিয়ে আসার খবর পাইতেছি, যদি আসে হয়তো ওইটাই কনভার্ট করতে পারে, বাট 100% শিওর ওইটাই কনভার্ট করবে না, কারণ ওটা সম্পূর্ণ নতুন আবেদন, নতুন কোঠা দিবে। হ্যাঁ, এখন আমি নিজেও জানি না ভাই এই জিনিসটা কেমনে কী করবে। হ্যাঁ, আমার পিছনের অভিজ্ঞতা থেকে যদি আমি বলি, এগুলো অধিকাংশই ক্যান্সেল হয়ে যায়। হয়তো হাতে কোনো যদি মালিক ভালো থাকে, মালিক উকিল দেওয়ার চেষ্টা করে। এখন কেউ কমেন্ট করেন না যে আপনারটা কত মিনিটে আবেদন হয়েছে। আমি জানি এই ভিডিও নিচে আপনি কমেন্ট করবেন যে আপনারটা এত মিনিটে আবেদন হয়েছে অমুক সিটি থেকে, আপনি পারবেন কি না, কিন্তু আপনি কোঠার ভিতরে আছেন কি না। আপনি আগে চেষ্টা করেন যে আবেদন করছে তার থেকে ওই যে কোঠার ভিতরে এন্টার হইলে, আমার এই ভিডিওটা দেখে আসবেন, এই ভিডিওটা বলা আছে যে কোঠার ভিতরে এন্টার হইলে একটা মেসেজ আসে, ওই মেসেজটা পাইছেন কি না। যদি ওইটা পান তাহলে আপনি নিশ্চিন্তে থাকতে পারেন যে আপনি কোঠার ভিতরে এন্টার হয়েছেন। এখন এখানে কিন্তু কোঠার ভিতরে এন্টার না হলে আপনি কখনই নুরস্তা পাবেন না ভাইয়া। এই জিনিসটা মনে রাখতে হবে, কারণ আপনি যখনই ওই যে কোঠার ভিতরে এন্টার হবেন, আপনার এখানে একটা মেইল আসবে, প্লাস আপনার প্যাকের ভিতর মানে স্পিড আইডির ভিতর একটা নোটিফিকেশন শো করবে, তখনই কিন্তু আপনাকে আশা করা যায় কিছু হবে। তো আমি জাস্ট আমার মতামত শেয়ার করলাম, কেউ খারাপ দিকে নেবেন না। হ্যাঁ, সো আপনার আপনার মতামত জানাতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জাস্ট ছোট্ট একটা আপডেট দিয়ে আসলাম। আমি আবারও বলতেছি, এটা কিন্তু কোনো অফিসিয়াল নিউজ না, এটা আমি একমাত্র
যার থেকে ইনফরমেশন পাই কিংবা যারা এই যে আবেদন করে তাদের মাধ্যম থেকেই এটা জানা। হ্যাঁ, যদি এটা হয়ে থাকে তাহলে ভাই বাংলাদেশিদের জন্য ডোমেস্টিক ক্যাটাগরির অনেক বড় একটা দুঃসংবাদ আসতে যাচ্ছে। হয়তোবা যদি কোঠা না বাড়ায়, এখন কোঠা সামনে বাড়াবে কিনা এখন পর্যন্ত শিওর না, বাট হয়তো বাড়াইতেও পারে, নাও পারে, আল্লাহ ভরসা। তো রিজিকের মালিক আল্লাহ। আমি সবসময় একটা কথা বলি, ডোমেস্টিকে আবেদন করেন, স্পন্সর আবেদন করেন, আর এগ্রিকালচার আবেদন করেন না কেন, আল্লাহ তাআলা যদি চায় আপনার নসিবে সব কিছু সম্ভব। হয়তো একবারে না হয়, ওই যে কথা আছে না যে একবার না পাইলে দেখো শতবার, ঠিক এই জিনিসটাই। হ্যাঁ, আমার দেখা মতো অনেকে এরকম আছে 4-5 বার আবেদন করেও 5 বেলার খেলা বেলায় যায় পাইছে। সো আল্লাহ ভরসা, আল্লাহর উপর ভরসা রাখেন, ইনশাল্লাহ তিনি আপনার নসিবে ভালো কিছু রাখবে। সব ভালো থাকেন, সুস্থ থাকেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে শেয়ার করে দিন। আল্লাহ হাফেজ।